এই মনের তুষ্টি পুষ্টি, মনের প্রসন্নতা, মনের সন্তোষ, মনের পরিপূর্ণতা কিসে আসে? খাদ্যে, বস্ত্রে, ভোগবিলাসে। দেখুন, শরীর পুষ্ট হয়, ক্ষুধা নিবৃত হয় ভোজনে, আর মনের পরিপূর্ণতা হয় একমাত্র গোবিন্দ ভজনে, ভগবদ ভজনে। ভজন ছাড়া মনের প্রসন্নতা, সন্তুষ্টি আসবে না। কিন্তু পরিতাপের বিষয়, শরীরটাকে যতটা যত্ন নেই, শরীরের দিকে যত খেয়াল দেই, শরীর পরিপূরণ করবার জন্য, শরীর সুখ সমৃদ্ধির জন্য যত চেষ্টা করি, মনের প্রসন্নতা, মনের পরিপূরণ, মনকে সুন্দর করার জন্য চেষ্টাটা আমার মতো অনেকেরই নাই। দেখুন, ভাগবত পরম ধর্ম কেন জানেন? ভাগবত পরম ধর্ম এই জন্য, এখানে শরীরের কোনো সুখ সুবিধার ব্যবস্থা নাই। এখানে যা কিছু আচরণ হচ্ছে সব কিছু মন বা আত্মার সন্তুষ্টির জন্য। এখানে যদি শরীরের বিধি ব্যবস্থা থাকতো, আপনাদের মতো বিজ্ঞজন, পণ্ডিতজন, শ্রেষ্ঠজন, মান্যজন মাটিতে বসতো না, ধুলায় বসতো না। এর মধ্যে যারা আছেন এরকম, ভাগবত ব্যতীত এখানে কখনো বসবেন, মাটিতে বসবেন? ভাগবত ব্যতীত, কোনো আনুষ্ঠানিকতা ব্যতীত এখানে আপনি বসবেন না। ভাগবতের পুষ্টি হয় আত্মার, মনের। আচ্ছা, এইখানে 2 ঘন্টা একটানা বসেছেন, যদি জলতৃষ্ণাও পায় কেউ সেটা বলতে রাজি? যদি শরীরের মলমূত্র বেগ হওয়া উচিত নয়, যদি হয় তবুও মানুষ সেটা ভুলে, কত মশা এসে যন্ত্রণা দিচ্ছে, সারাদিনের কর্মক্লান্ত শরীর অবসন্ন বিশ্রাম চাইছে, তবু বিশ্রাম নিচ্ছেন না। এখানে 1 কাপ চা বিস্কুট পড়ে মরুক, 1 গ্লাস জলও আপনার সামনে কেউ এনে তুলে ধরছে না। এগুলি শরীরের জন্য না। ভাগবতে আসতে হয় কেন জানেন? সারাটা জীবন, সারাটা দিনমান দেহকে পুষ্টি করেছি, দেহকে সাজিয়েছি, দেহের ভোগবিলাসে ব্যস্ত দেখেছি। একমাত্র ভাগবতে এলেই কেবল মন বা আত্মার পুষ্টি হয়। মন